মাত্র 30 টাকায় বোতল ভর্তি ডাব্বা ভর্তি টমেটো কেচাপ, লাল টকটকে, একদম সুস্বাদু আর কত টেস্টি। দেখো, লোভনীয়, ভীষণ লোভনীয়। মাত্র কিন্তু 30 টাকা দাম, এর বেশি কিন্তু 1 টাকাও নয়। একদম সত্য কথা। আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই তৈরি করেছি। চলো ভিডিওটা শুরু করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কোনো কেমিক্যাল ছাড়াই আমি কিন্তু টমেটো কেচাপটা তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আমি নিয়েছি 3 কিলো মাত্র টমেটো। এখন টমেটোর সিজন, টমেটোর দাম খুবই কম, তাই ভাবলাম আমার তো ভিডিওতেই সবসময় টমেটোর সস দরকার হয়, আর মার্কেট থেকে কিনতে অনেক টাকা লেগে যায়। টমেটো কেচাপের প্রচণ্ড দাম, তাই আমি ভাবলাম এখন কিন্তু টমেটো সিজন চলছে, অল্প দামি টমেটো সংগ্রহ করে টমেটো কেচাপটা তৈরি করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি। আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তোমরা সবাই এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো অনেক দিন যাবত, কোনো কিছু খারাপও হবে না আর কোনো রকম কিচ্ছু হবে না। আর এটা খুব সহজে হয়ে যাবে, আর খুব দামও কম চলছে। এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলো ফ্রেন্ডস। চলো ভিডিওটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। মেয়ে ভীষণ দুষ্টুমি করছে, ও বটি নিয়ে টমেটো কাটে। হাতটা কাটুক। গাছে কত কাঁঠাল ধরেছে দেখাই একটু বন্ধুদেরকে। কাটতে পারছি বল, হাতটা কাট দিও, হাত না কাটে ছাড়ে। গাছে কাঁচা টমেটো কতগুলো আছে, তুলে নিয়ে এসে একদিন রেসিপি করবো। কাটবে, টক করে কেটে নে। আচ্ছা, হাত কাটি, হাতটা কাট। ওর দাদা আছে, বলে দেব। ওর হয়ে যাক, তারপর তুমি কাটবে। আগে ও কেটে নি। সেদিন বন্ধুদেরকে বলে দাও আমি টমেটো কাটছি। বলে দাও, বলে দাও। বলো বলো, বন্ধুদেরকে বলো। আমি টমেটো কাটছি, সস তৈরি করব। এর কথা শুনে কি হাসে। এই তো কত টমেটো কাটা হয়ে গেছে। এই দেখো ফ্রেন্ডস, সব কটা টমেটো কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এগুলো মিক্সি ফুলের মধ্যে নিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। কালারফুল একদম টমেটোগুলো, যার জন্য কোনো রকম কালার লাগবে না, আর খুব সুন্দর কালার। এই ধরনের লাল টুকটুকে টমেটো নেবে কিন্তু। ডেটস নিয়েছি, আর জিঞ্জার গার্লিক নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আমি এইভাবে পিষে নিচ্ছি, নিয়ে একটা একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে ঢেলে ঢেলে সব কটা টমেটো কিন্তু আমি এইভাবেই পিষে নেবো। পিষে প্রত্যেকটা পিউরিটা আমি ঢেলে নিচ্ছি এইভাবে। এই দেখো, এইভাবে ঢেলে নিতে হবে। আমি পরিষ্কার করে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা
চালনি নেবো, চালনির সাহায্যে এইভাবে পিউরিটা ছেঁকে নিতে হবে অবশ্যই। পিউরিটা না ছাঁকলে পারে অনেক রকম তিসি থাকে, সেগুলো কিন্তু টমেটো কেচাপে ভালো লাগবে না। এই দেখো আমি ছেঁকে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। টমেটো কেচাপ কিন্তু একদম প্লেন হয়। আমি যেহেতু দোকানের মতোই তৈরি করে দেখাচ্ছি, তাই একদম দোকানের মতনই সমস্ত কিছুটা আমি। এই দেখো কতটা আঁতি বেরোলো, অনেক আঁতি বেরোবে এইভাবে কিন্তু ছাঁকতে ছাঁকতে দেখবে। কারণ মিক্সি যতই ভালোভাবে পিছুক না কেন, কিছু কিছু লাম্পস রয়েই যায়, সেই লাম্পসগুলো এইভাবে কিন্তু তুলে নিতে হয় ঠিকই, তবেই একদম পিউরিটা খুব সুন্দরভাবে সসটা তৈরি হবে। একবারে কিষান জ্যামের মতো হবে, কিষান যে সস হয় টমেটোর, সেই সসের মতো যেমন কালার হবে তেমন টেস্টও হবে। কালার আর টেস্টে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, এতটাই টেস্ট হবে আর কালারফুল হবে। এই দেখো কতটা আঁতি বেরিয়েছে। এবার আমি যেটা করলাম, শাশুড়ি মাকে বললাম চুলোটা ধরিয়ে দাও উনুনটা, কারণ উনুন ধরাতে আমি পারি না। উনুন ধরাতে গেলে সব দিশালাই কাটি আমার শেষ হয়ে যায়, যার জন্য ওনাকে বললাম উনুনটা ধরিয়ে দিয়ে তুমি চলে যাও, আমি এবার তৈরি করে নেবো। তাই উনি উনুনটা ধরিয়ে পিউরিটা ঢেলে দিলেন, ঢেলে দিয়ে উনি চলে যাচ্ছেন। আমি এবার এটা কি কি ইনগ্রিডিয়েন্টস মিশাই তোমাদের সামনে কিন্তু তুলে দেবো। মাঝে মাঝে টেস্টটা আলাদা রকম হয়ে যাবে, পুড়েও যেতে পারে, খারাপ লাগবে। একদম দোকানের মতো তৈরি করতে গেলে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, একেবারে খুব সুন্দর করে নেড়ে নেড়ে এইটাকে তৈরি করতে হবে। তবে কিন্তু এই টেস্ট আর সালারে কোনো রকম ফারাক আসবে না, নাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, কাপ পরিমাণ চিনি ঢাললাম, তাও কিছুটা জল মরে যেতে দিয়ে কেননা জল না, তাই কিছুক্ষণ পর চিনিটা ইউজ করলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, এতে করে কালারটাও ভালো আসবে। ভালো হবে না খেতে, বুঝতাম তো টেস্ট হবে। এটা তোমরা স্টোর করে কমপ্লেক্সলি 1 মাস 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত বাইরে রেখে দিতে পারো। আর যাদের ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিলে বছর বছর ইউজ করতে পারো। খারাপ হয়নি। দেখো ঘনত্বটা কতটা এসে গেছে, তুলে তুলে আমি দেখছি, কেননা খুন্তিতে থেকে যখন ছেড়ে না যাবে তখনই কিন্তু এই টমেটো কেচাপটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে, না নাড়লে পারে খারাপ হতে পারে। তাই এটাকে সম্পূর্ণভাবে সঠিক পদ্ধতিতে তৈরি করার জন্য কিন্তু এইভাবে নেড়ে যেতেই হবে। এখন জানো তো ফ্রেন্ডস, এলপিজি খুবই ক্রাইসিস চলছে, যেহেতু আমি এটা গ্যাসেই বানানোর চেষ্টা করেছিলাম, বাট এখন যেহেতু ক্রাইসিস চলছে, এখন কিন্তু গ্যাস ইউজ করলে চলবে না, তাই চুলোতে আমি বানালাম। তোমরা এটা গ্যাসেও বানাতে পারো, কিন্তু এখন যা অবস্থা গোটা বিশ্ব জুড়ে এলপিজি খুবই ক্রাইসিস চলছে, যার জন্য আমি এটা এইভাবে চুলাতে বানাচ্ছি। এবার দেখো কত সুন্দর হয়েছে, একদম ছেড়ে যাচ্ছে না, আর খুব সুন্দর কালার এসেছে, আর কত ফুটছে দেখো। গ্যাসে করলে অবশ্য নোংরাও হতো, তাই চুলোতে বানালাম, কিন্তু খুব ভালোই হলো, সব দিক থেকেই উপকার হলো। আর এখন কিন্তু গ্যাস বাঁচানো অবশ্যই জরুরি, তাই আমি আরো বিশেষ করে করলাম। আর কিন্তু এটা ভাবলাম উপকারী হলো, কারণ এত নোংরা হয়ে যেত, আমাকে এক্সট্রা খাটতে হতো আবার। এইভাবে দেখো কত ফুটছে, কত 4-5টা নোংরা হয়ে গেছে ভীষণ। আর দেখো কত কালার এসেছে, আর কত সুন্দর শুকিয়ে কতটুকু হয়ে গেছে।
এক কড়াই ছিল। আমি একটা নজেল নিয়েছি, নজেল দিয়ে এইভাবে আমি কিন্তু বোতলের মধ্যে ভরে নেব। কাছ থেকে দেখাচ্ছি, একটু দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম কিচেন ক্যাচআপ হয়েছে। ওর থেকেও বেশি স্বাদ, কোনো রকম কেমিক্যাল ইউজ করি না। এটা অবশ্যই স্বাস্থ্যকর, একদম একটা স্বাস্থ্য সম্পূর্ণ খাবার। এইভাবে বাড়িতে যদি আপনারা পারেন তৈরি করে রেখে দেবেন, কারণ বাচ্চারা টমেটো ক্যাচাপ কিন্তু খুব পছন্দ করে, বাচ্চা থেকে বড়। ঘরে যে কোনো স্ন্যাক্স তৈরি করবেন টমেটো ক্যাচাপ কিন্তু মাস্ট লাগে। তাই বলবো এটাই অবশ্যই এই সময় তৈরি করে রেখে দেবেন, কারণ মার্কেটের জিনিস খুব একটা ভালো হয় না, মার্কেট থেকে অবশ্যই কেমিক্যাল যুক্ত খাবার তৈরি হয়। তাই এইভাবে যদি একবার বাড়িতে তো সংগ্রহ করে রাখতে পারেন, টমেটোর সিজনে অনেক দিন এটা ইউজ করতে পারবেন। আর অবশ্যই এটা স্বাস্থ্য সম্পূর্ণ একটা খাবার। সিঙ্গাড়া, নিমকি, চাট, যে কোনো জিনিসের সাথে কিন্তু টমেটো কেচাপ আমাদের খুবই দরকার। চাউমিন, রোল, প্রত্যেকটা জিনিসের সাথে, তাই না ফ্রেন্ডস? নজেলটা একটু ভেতর ভালো না, তাই আমাকে এইভাবে ঠুকে ঠুকে ভরে নিতে হচ্ছে। তোমরা চেষ্টা করবে একটু ভালো নজেল নেবার। মুখটা কিন্তু এর সাঁটানো, তাই পড়ছে না ঠিকঠাক। এই দেখো এক বোতল ভর্তি হয়ে গেছে, আরো কিছুটা রয়ে গেছে। আমি একটা ডাব্বার মধ্যে ভরে নিচ্ছি, অনেকটা পরিমাণই রয়েছে, এই ডাব্বাটাও হয়ে যাবে। তাই আমি একটা ডাব্বার মধ্যেও ইউজ করে নিচ্ছি, ভরে নিচ্ছি এটা। এই ডাব্বাটা প্রায় ভর্তি হয়ে গেছে। দেখো কতটা টেস্টি আর কতটা লাল টকটকে একদম টমেটো ক্যাচাপটা তৈরি হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এটাকে ভালো করে এঁটে আমি ফ্রিজে রেখে দেবো, অনেক দিন যাবত ইউজ করতে পারবো। খুবই হেল্পফুল ভিডিও, তাই না ফ্রেন্ডস? ভীষণ একটা হেল্পফুল, আর কত লাল টকটকে একদম দুর্দান্ত স্বাদে তৈরি করে ফেলেছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে কমেন্টে জানিও, লাইক দিতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো নেক্সট ভিডিও, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ।